আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভদ্র সমাজের অভদ্রর কাজ। যেমনটা বললে আমরা একটা জিনিস জানি যে আমরা ফেসবুকটা ইউজ করি সবাই, হয়তো সে ভদ্র হোক অভদ্র হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবাই আমরা ফেসবুক ইউজ করি। যাতে আমাদের সাথে জড়িত আছে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন ইত্যাদি অনেকজনেই। কিন্তু আমাদের সমাজে এমন কিছু ভিডিও যা আমরা ভাইরাল করি, যেটি আসলে লজ্জাজনক যে আমরা ভদ্র সমাজের শিক্ষিত লোক হয়ে কেমন করে এরকম অভদ্র কিছু ভিডিও আমরা ভাইরাল করি আর শেয়ার করি, নিজের প্রোফাইলে প্লে স্টোরে রেখে দিই। তো দর্শক, কথা বলার আগে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ভিডিওটি আমরা একটু দেখব, যে সেই ভিডিওটি কেমন ভিডিও আর কোন ভিডিও আমরা ভাইরাল করি। এই হলো সেই খানকি মাগি, যে মাগি ভিডিও বানাই বানাই সারে মানুষের শেয়ার দিতে কয়, লাইক করতে কয়, কমেন্টস করতে কয়। এই মাগি, তাহলে এদেরকে কি করা উচিত আপনারাই বলুন। আর দেখেন এর স্বভাব চরিত্র কেমন, কিভাবে কি করতেছে দেখেন। এটা কি আসলে মানসম্মত? এটা কি সমাজে চলে? আপনারাই বলুন। এটা কেমন ধরনের ভিডিও ওরা করে? হ্যাঁ, একটু নাচতো পালে 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 আর এই ভিডিওগুলো কিন্তু আমরাই শেয়ার করি। কেন শেয়ার করি? আমরা কি ভালো মানুষ না, না অমানুষ? আমরা আমরা কিসের জন্য এমন ধরনের ভিডিও শেয়ার করি? সবাইকে শুরুতে জানাচ্ছি শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইভটা শেয়ার করে নিবা, শেয়ার করে নেব। যারা যারা আছো লাইভটা শেয়ার করো, দ্রুত গতিতে লাইভটা শেয়ার করো। যে সবচেয়ে শেয়ার করবে তাকে কলে না হবে। মাত্র 10টা শেয়ার হয়েছে, আরো শেয়ার চাই, 100টা শেয়ার চাই। শেয়ার অবশ্যই পাওয়া যায় না, বুঝছো? এই একটা সমস্যা। কেন যে তোমরা শেয়ার করতে 5টা 15 20টা শেয়ার হয়েছে মাত্র। 80 15 44 63 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবা। স্ক্রিনশট ছাড়া আমি কারো মেসেজ রিপ্লাই করে না। যা বলার সরাসরি বলবা। যদি হোয়াটসঅ্যাপে এসে বলে আপু ছবি দেন, এই করেন সেখানে, এগুলো যারা বলবে তাদেরকে আমি সোজা ব্লক করে দেবো হোয়াটসঅ্যাপ থেকে। মনে রাখবা। আর এই মুহূর্তে যারা লাইভ দেখছো তার প্রত্যেকে আমার লাইভটা শেয়ার করবা। যত বেশি শেয়ার হবে তত হবে। শেয়ার শেয়ার করো, কলে নিবো। এবং ভিডিওর কার্যকলাপ কি ছিল? ভিডিওটিতে ছিল নোংরা ভিডিও, যা সমাজে আসলেই এটা বৈধ নয়, যাতে সমাজটা ধ্বংস হয় সেরকমই একটি ভিডিও আপনারা দেখছিলেন। আসলে আমি দেখাতে চাই না, না দেখালে আসলে আপনারা বুঝবেন না, এজন্যই আমি ভিডিওটা আপনাদেরকে দেখাইছি। তো যেটি কথা বলবো সেটা হলো, আমাদের ফেসবুকে আমাদের অনেক আত্মীয় স্বজন, ভাই ব্রাদার এবং অন্যান্য দেশ বিদেশের অনেকেই আমাদের সাথে পরিচিত হয়, বা আমরা কথা বলি, ভিডিও কলও মানুষের সাথে কথা বলি এই ফেসবুকের দ্বারা, যেটা একটি সামাজিক যোগাযোগ হয়েছে এখন বর্তমানে ডিজিটাল যুগ হয়ে। সেটা আসলে আমরা কেমন ধরনের মানুষ যারা এরকম নোংরা ধরনের ভিডিও আমরা ভাইরাল করি বা আমাদের প্লে স্টোরে রেখে দিই? আসলে এরা কি মানুষ না অমানুষের জাত? যারা এই ভিডিওগুলি ভাইরাল করে, যারা এই ভিডিওগুলি গ্রুপে পোস্ট করে, এরা কি মানুষ না অমানুষ? আমি জানি না, তবে আমার জানা মতে আমি অমানুষই বলবো। আপনারা কি বলবেন আমিও জানি না। তবে এই সব ভিডিও কারা ভাইরাল করে? আপনি করেন, আমি করি না, আপনিও করেন না, আমিও করি না। আমার মন করে, আপনার মন করে না, এটা আমরাই করি আসলে। কেন করি এরকম ভিডিও? যেখানে আমার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দেশ বিদেশের অনেক ভদ্রলোক আমরা এই ফেসবুকটি ইউজ করি, সেখানে কেন এরকম অভদ্র কিছু কার্যকলাপ করে থাকি? এরকম নোংরা ভিডিও কেন আমরা পোস্ট করি? নোংরা ভিডিওগুলো কেন গ্রুপে ছেড়ে দিই? আসলে গ্রুপের অ্যাডমিনদের আমি একটি বার্তা দেবো, যেটি আপনারা যখন এই ভিডিওগুলো দেখেন যে পোস্ট হচ্ছে বা লাইভে আসছে, তখন কি আপনারা পারেন না একটু সংশোধন করতে, এই ভিডিওগুলো কি রিমুভ করে দিতে? অবশ্যই পারেন, কিন্তু আপনারা চান কি আপনার গ্রুপটা অনেক হাই লেভেলে উঠুক, তাই না? সেই জন্যই তো আপনি করতেছেন না। হ্যাঁ, এই জন্যই আপনি করতেছেন না, কারণ এই ভিডিওগুলো ভাইরাল হয়ে আমাদের কলিজায় আঘাত দেয়। আসলে কলিজায় আঘাত দেয় কিভাবে? এখানে আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনেরা সবাই থাকে আমাদের ফেসবুকে অ্যাড। আমি ওই গ্রুপে অ্যাড যদি থাকি, ওরাও গ্রুপে হয়তো দু একজন অ্যাড থাকে, আবার অ্যাড থাকে না, কিন্তু আমি যে গ্রুপে লাইক কমেন্টস করি ওই গ্রুপটার ভিতরে ওই ভিডিওটা থাকে।
তখন আমি যখন লাইক করি তখন ওই ভিডিওটাতে আমার মা বাবাও দেখতে পায়। আমি যখন শেয়ার করি তখন তো যার ফ্রেন্ড সার্কেল আছে, মিউচুয়াল ফ্রেন্ড, তারাও তো দেখতে পায়। তাহলে এটা কি আসলে একটা লজ্জাজনক নয়? এটা আসলে একটা লজ্জাজনক। কেন আমরা এভাবে করি? তবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এরকম ভিডিও যারা ভাইরাল করে, এরকম ভিডিও যারা করে, এরকম লাইভে এসে যারা এরকম করে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। আমি এটাই কামনা করছি প্রশাসনের কাছে। আর যেটুকু বলবো, আপনি একটু কি ভাবেন না কখনো যে আমার সাথে আমার মা আছে অ্যাড, আমার সাথে আমার বাবা আছে অ্যাড, আমার সাথে আমার ভাই আছে অ্যাড, আমি এমন একটা ভিডিও পোস্ট করি যে আমি বাসায় এক জায়গায় খেতে গেলে, একসাথে টেবিলে বসতে গেলে যদি এই ভিডিওর সামনাসামনি ভাইরাল চলে আসে, তখন কতটা লজ্জা লাগবে আপনার? আমার তো খুব 100% লজ্জা লাগবে। আর আপনার কতটুকু লাগতে পারে? তাহলে ভদ্র সমাজ হয়ে কেন এত অভদ্রের মতো কাজ করি আমরা? ফেসবুকটা কি আপনাদের এই সমস্ত নোংরা কাজের জন্য দেওয়া হয়েছে? ফেসবুকটা কি আপনাদের এই নোংরামি করার জন্য দেওয়া হয়েছে? না, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন শিক্ষিত হয়েছে, ডিজিটাল হয়েছে, তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা আর কি করার জন্য এটা দেওয়া হয়েছে ফেসবুকটা। আপনাদের এই নোংরা ভিডিওর জন্য? এটা তো যারা তারা করতে পারে, এটা যে নোংরা যারা অশিক্ষিত দল যারা তারাই করতে পারে, তাছাড়া তো কেউ করতে পারে না এই কাজগুলো। আর আমরা এমন জাতি যে এগুলো ভিডিও করি আর এর উপর লাইক করি, এবার এটাকে শেয়ার করি যাতে ভিউয়ার্স পারে দেখে আমাকে ভাইরাল হচ্ছে, তাই না? লজ্জার বিষয় আসলে এটা একটা। আমরা এমন জাতি, এমন নোংরা জাতি, আমাদের আসলে মানুষ কেন ঘৃণা করে জানেন? এই সমস্ত কোনো কার্যকলাপ নোংরামির জন্য আমাদের মানুষ ঘৃণা করে। আমরা কি একটু পারি না সংশোধন হতে? অবশ্যই পারি, কিন্তু সংশোধন হই না। কেন হই না? আমি তো সেলিব্রিটি হচ্ছে, আমি তো এ হচ্ছে ও হচ্ছে, তাই না? এই জন্যই পারি না। কেন করি এভাবে আমরা কি পারি না একটু সংশোধন হয়ে যেতে? একটু পারি না? দেখছি না আমরা? আসলে আপনারা এই ভিডিও থেকে বিরত থাকবেন, কারণ এগুলো একটা নোংরামি ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভাইরাল হচ্ছে, এখন এমনভাবেই হচ্ছে যা বলার মতো নয়। তো আশা করি দর্শক আমার কথাটা বুঝতে পারছেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে যেন আমার ভিডিওটি আপনি পেতে পারেন। আর লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়। আসলে আপনাদের একটা কমেন্টস দিয়েই একটা ভিডিও তৈরি করতে পারি, তাহলে আপনারা ভাবেন যে কেমন ধরনের ভিডিও হতে পারে আর কেমন ধরনের কমেন্টস আপনারা করবেন, যে এই কমেন্টসটা দিয়ে এই ভিডিওটা তৈরি করা যায়। একটি লাইন হলেই আসলে একটা ভিডিও তৈরি করা যায়। কিন্তু আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন হয়। আশা করি